আসসালামু আলাইকুম। থটস অফ ইঞ্জিনিয়ারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টে শাটারিংয়ের কাজ চলছে। আমাদের শাটারিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই আশা করি সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ছাদের শাটারিং শেষ হওয়ার পর এবং বিমের রড ওঠানোর আগ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে চেক করে নিতে হবে। প্রথমেই দেখে নিতে হবে আমরা শাটারিংয়ের জন্য যে বাঁশ ব্যবহার করছি সেই বাঁশগুলোর অবস্থান ঠিক আছে কিনা, অর্থাৎ এই বাঁশগুলোর স্পেসিং 1.5 থেকে 2 ফিটের মধ্যে আছে কিনা এটা ভালো করে দেখে নিতে হবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিম এবং কলামের সংযোগস্থলে কোনো ফাঁকা আছে কিনা সেটা ভালো করে চেক করে নিতে হবে। বিম এবং কলামের সংযোগস্থলে কোনো অবস্থাতেই ফাঁকা যেন না থাকে সেটা নিশ্চিত করতে হবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিম এবং কলামের সংযোগস্থলে 2টি করে রিং অবশ্যই রাখতে হবে। আপনাদের সামনে আছে আজরাফ, সেও সিভিল ইঞ্জিনিয়ার। আমাদের কোম্পানি থেকে তারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং শেষ করেছে, এখন আমাদের প্রজেক্টে ভিজিট করতে এসেছে। চলুন দেখে নেওয়া যাক বিমের রড ওঠানোর আগে আমাদের কোন কোন বিষয়গুলো চেক করে নিতে হয়। আমাদের ভীমের সাইজ আছে 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি। এখন আমরা বিমের বিভিন্ন স্থানে চেক করে দেখব আমাদের বিমের সাইজ ঠিক আছে কিনা। বিশেষ করে আমরা যখন বিমগুলো চেক করব তখন আমরা বিম এবং কলামের জয়েন্টে আমরা চেক করব যে বিম আসলে ঠিক আছে কিনা, কারণ বিম এবং কলামের সংযোগস্থলে এখানে বিমের সাইজ ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিম এবং কলামের সংযোগস্থলে ভালো করে চেক করে নিচ্ছি যে আমাদের বিমে কোথাও কোনো সমস্যা আছে কিনা। আমরা যখন বিম চেক করব তখন দেখতে হবে বিম এবং কলামের সংযোগস্থলে যদি বিম এবং কলামের সংযোগস্থলে কোথাও কোনো ফাটল থেকে যায় তাহলে আমরা আগেই তা ঠিক করে নিব। আজরাফ অলরেডি বিমের অনেকগুলো জায়গায় চেক করে নিয়েছে আমাদের বিমগুলো আসলে ঠিক আছে কিনা। আমাদের বিমগুলো চেক করা হয়ে গেলে আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো লিফট কোর। আর এই লিফট কোরের এত গুরুত্ব দেওয়ার কারণ হলো আমরা যখন লিফট লাগাবো, অর্থাৎ আমরা যখন লিফট ফিটিং করতে যাব তখন আমাদের যদি লিফট কোর ঠিক না থাকে তাহলে অনেক ঝামেলায় পড়তে হবে। এজন্য আমরা যখন শাটারিং শেষ করব তারপর পরই আমরা লিফট কোর ভালোভাবে চেক করে নিব যে আসলে আমাদের লিফট কোর ঠিক আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডাবল লিফট, অর্থাৎ এই দুটি লিফটই আমাদের ভালোভাবে ডিজাইনের সাথে মিলিয়ে চেক করে নিতে হবে আসলে আমাদের লিফট কোরগুলো ঠিক আছে কিনা, লিফট কোরগুলোর ডায়াগোনাল ঠিক আছে কিনা এটা ভালো করে চেক করে নিতে হবে। আরও একটি মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ল্যাব লেবেলিং করার জন্য সুতা টানানো আছে এখনও। এই সুতাগুলো আপনাদের দেখানোর জন্য আমরা এখনও রেখে দিয়েছি। আমরা এখন আপনাদের দেখাবো কিভাবে ছাদের লেবেল চেক করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আজরাফের হাতে একটি রড, এই রডের মধ্যে আপনার 2টি লেবেল নেওয়া আছে, একটি স্ল্যাবের জন্য এবং একটি বিমের জন্য। নিচের যে লেবেলটা নেওয়া হয়েছে এটা হলো স্ল্যাবের জন্য। এখানে স্ল্যাব থেকে 12 ইঞ্চি উপরে এই লেবেলটি নেওয়া হয়েছে এবং বিমের জন্য নেওয়া হয়েছে 32 ইঞ্চি উপরে। এভাবে ছাদে রড ওঠানোর আগে আমাদের বিম এবং স্ল্যাবের লেভেল ভালো করে চেক করে নিতে হবে, তারপর ছাদে রড ওঠাতে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। দেখা হবে সামনের নতুন ভিডিওতে। সবাই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।